বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ইসরায়েল হামলায় আবারও একাধিক শিশু এবং মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধ বন্ধ থাকার পরেও বারবার হামলা চালাচ্ছে। গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার ওপরে রাতভর ইসরায়েলি হামলা, নিহত 10। কয়েক দশকেও বেলুচিস্তানে শান্তি না ফেরার কারণ কি? লিবিয়ায় বাড়ির ভেতরে যেভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে। ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত 10। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। নিহতদের মধ্যে 4 বছরের এক শিশুও রয়েছে। 2 দিন আগে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালীন এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 5 শতাধিক নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হন। এর জবাবে ইসরায়েলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। 2007 সাল থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল। কয়েক দশকেও বেলুচিস্তানে শান্তি না ফেরার কারণ কি? পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত খনিজ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান দেশটির বৃহত্তম ভূখণ্ড, যা মোট আয়তনের 44%। অথচ এটিই সবচেয়ে দরিদ্র ও দীর্ঘকাল ধরে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দু। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই বেলুচিস্তানের সাথে পাকিস্তান রাষ্ট্রের সম্পর্ক অম্লমধুর। 1948 সালে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের অংশ হওয়ার পর থেকেই সেখানে বিদ্রোহের শুরু। যদিও কয়েক দশকে এই সংঘাতের মাত্রা ওঠানামা করেছে, তবে সম্প্রতি এর তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গত 31 জানুয়ারি বেলুচিস্তানের 1 ডজন শহরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সমন্বিত হামলায় 30 জন বেসামরিক নাগরিক এবং 18 জন নিরাপত্তাকর্মী নিহত হন। এর জবাবে সামরিক অভিযানে 150 জনেরও বেশি সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিশ্লেষকদের মতে এই সংকটের মূলে রয়েছে ব্রিটিশ শাসনামলের শেষ দিকে বেলুচিস্তানের অনিশ্চিত রাজনৈতিক ভূগোল। 1948 সালে কালাতের খানের পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তির চুক্তিটি অনেক বেলুচ জাতীয়তাবাদী জোরপূর্বক বলে মনে করেন, যা ভবিষ্যতের সশস্ত্র প্রতিরোধের ভিত্তি গড়ে দেয়। এরপর 1958 সালে 1 ইউনিট স্কিমের মাধ্যমে প্রাদেশিক পরিচয় বিলুপ্ত করার প্রতিবাদে দ্বিতীয়বার এবং 1970-এর দশকে নির্বাচিত প্রাদেশিক সরকার বরখাস্তের জেরে তৃতীয় ও সবচেয়ে বড় বিদ্রোহ শুরু হয়। 1973 থেকে 1977 সাল পর্যন্ত চলা সেই যুদ্ধে প্রায় 80,000 পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছিল এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। লিবিয়ায় বাড়ির ভেতরে যেভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে। লিবিয়ার প্রয়াত এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার 3 জানুয়ারি গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে 136 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জিনতান শহরে নিজের বাসভবনে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, 4 জন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালায়। ঘাতকরা প্রথমে বাসভবনের নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেয় এবং পরে বাগানে সাইফের মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। এক ফেসবুক পোস্টে তিনি সাইফকে মুজাহিদ হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন।
গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ডটি এমন এক সময়ে ঘটল যখন লিবিয়ার রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা করছিলেন সাইফ। তবে তার এই আকস্মিক প্রয়াণ লিবিয়ার ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ। ভারতের রাজস্থান রাজ্যে ফ্রি প্যালেস্টাইন লেখা স্টিকার লাগানোর অভিযোগে 2 ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করেছে ভারত। একই সঙ্গে তাদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে স্টিকার লাগাতেন এই দম্পতি। ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর 2 ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। ওই 2 পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি এবং তার বান্ধবী আনুশি এমা খ্রিস্টিন। তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। গত 21 জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে ওই দম্পতি স্টিকার লাগানোর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে। বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। রাজ্যটির সিআইডি কর্মকর্তা রাজেশ মিনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন। ভারতের অভিবাসন ও বিদেশী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। উভয় বিদেশী নাগরিকের ভিসা বাতিল করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে লিভ ইন্ডিয়া নোটিশ জারি করা হয়। এনডিটিভি জানায়, এমন ক্ষেত্রে ভারত সরকার চাইলে বিদেশি ওই নাগরিকদের নিষেধাজ্ঞা এবং বহিষ্কারের আদেশও শোনাতে পারতেন। তবে ওই দম্পতি কী বলছে তা প্রতিবেদনে উল্লেখ করেনি এনডিটিভি।